অনেকগুলা কাজের মাঝেও মাজারও একটা কাজ হইতে পারে, যেহেতু 2 দিন আগে এটা করছে আর এখন এটার সাথে এটা সম্পৃক্ত। আমার কাছে মনে হয় যে অনেকগুলা কাজের মাঝেও মাজারও একটা কাজ হইতে পারে, যেহেতু 2 দিন আগে এটা করছে আর এখন এটার সাথে এটা সম্পৃক্ত। আমার কাছে মনে হয় এটা আসলে ডিসি মহোদয় বুঝরা এবং আপনারা স্থানীয় সাংবাদিক এবং প্রত্যেক মহলে বুঝরা যে কোন কারণে হইতে পারে। প্রচন্ড বৃষ্টিরে মানে একটা করিয়া যে আজকে সাংবাদিক মহল এবং সচেতন মহল এখানে হয়েছেন, এর মানেও বুঝে যায় একজন ভালো মানুষরে বদলি করার এটা একটা সিন্ডিকেটে খুশি করার লাগে। সিন্ডিকেটটা যদি জয়ী হয়, শুধুমাত্র সাধারণ মানুষ না, সাংবাদিক, শিক্ষক, প্রত্যেকটা মহলের মানুষ এক সময় আমরা বঞ্চিত হইব। ডিসি সারওয়াল আলম শুরুটা কি এখন পর্যন্ত যতটা পদক্ষেপ নিছেন সবগুলার জনগণ খুশি আছিল, মানেও জনগণের ডিসি। এই জনগণের ডিসিরে সিলেট প্রেমী ডিসিরে বদলি করানোর মাধ্যমে সিন্ডিকেট যদি জয়ী হয়ে যায়, আগামীকে আমরা কঠিনের ফল খাইতে হইব। আপনারা দেখছেন এর আগে আমি বলছি যে অন্যান্য বাংলাদেশ দেখি বিভিন্ন সচিব বল বা পুলিশের আইজিপি এরারে যোগ্যতার কারণে অভিজ্ঞতার কারণে চুক্তির পরেও রাখা হয়, ফেনে রাখা হয় এর অভিজ্ঞতা কাজে লাগানির লাগে। কিন্তু একজন অভিজ্ঞ মঞ্চরে চুক্তির মেয়াদর আগে বিদায় করা হয়ে যায় সিন্ডিকেটকে খুশি করার লাগে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই সিলেটবাসী সব বাংলাদেশের থাকি ব্যতিক্রম সব অন্যান্য মঞ্চের থাকি, কারণ আমরা সততায় বিশ্বাসী, বেশিরভাগ মানুষও আমরা সততায় বিশ্বাসী থাকি। আমরা এইরকম সৎ এবং সিলেট প্রেমী সিলেট বান্ধব ডিসিরে আবার ফিরাইয়া দেওয়ার লাগি এই বদলিয়া করারটা প্রত্যাহার হওয়ার লাগি অনুরোধ করলাম। আমার কাছে মনে হইলো যারা আদেশ দেয় এরা কিনা আদেশ দিবার আগে খবর রাখেন না, তার মানে প্রশাসন জনবান্ধব নয়। এই দেশের প্রশাসন যদি জনবান্ধব হইতো তাইলে চিন্তা করলো না যারে আমি বদলি করতাম, যারে নিয়োগ দিতাম। আমরা দেখি যে অনেক সময় অফিসারে বাদ অফিসার আনিয়ে নিয়োগ দিলেন, চিন্তাও করে না। তেমনি একজন ভালো অফিসারে হরানির আগে চিন্তা করতে হইব যে ইনো এই বৃষ্টি অপেক্ষা করিয়া মানুষ আর মানে একজন ভালো মানুষ, এই ডিসিশনটারে বিবেচনা করার বিনীত অনুরোধ করলাম। কিন্তু ইন হইছে সাদাবাদর কাণ্ড এটারে রোধ করার লাগি পরবর্তীতে অনেক উদ্যোগ আসিল টান বিভিন্ন সিন্ডিকেটের কারণে হতে পারছেন না, এই হকার সমস্যা নানা সমস্যার কারণে তাই বিশাল প্ল্যান নিছে। পাশাপাশি এর আগেও তাই আমরা এই সারওয়াল আলম ডিসির আমরা অভিযান হিসাবে ম্যাজিস্ট্রেট হিসাবে দেখতাম, আমরা ইত্যাদি সর্বপ্রথম দেখছিলাম যে তাই রেবের অফিসার রেবের একজন ম্যাজিস্ট্রেট আছে। সুতরাং তাই পয়লা থাকি একজন আলোচিত মানুষ। আমরা পয়লা মনে করছিলাম সিলেটবাসী উপহার পাইছি এরকম একজন ডিসিরে, কিন্তু এরকম ডিসির হরানি মানেও সিলেটকে নষ্ট করে দেওয়া। এই পবিত্র আধ্যাত্মিক পর্যটন নগরী সিলেটকে আমরা নষ্ট হইতে দিতাম না, প্রত্যেকের ভূমিকা দরকার। স্বচ্ছতার লাগে খালি ডিসি নাই, আপনিও দায়ী, আমিও দায়ী। প্রত্যেকটা মানুষে আমার টেকা হয়ে যায়, আমার টেকা খেয়ে খায়, এগুলা যদি আমরা না দেখি, পৃথিবীর অন্যান্য মসজিদ, মক্কা মসজিদ, মদিনা মসজিদ, ওগুলো মানুষের টেকা দেয়, এগুলো তো আসমান থেকে টেকায় না। এই টেকার খাইয়া তারা হয়ে গেছে, আর আমরা 100 বছর আগর এই দালান বিল্ডিং দরকার আছে, এগুলার উন্নতি হল না। সুতরাং স্বচ্ছতা হইলে আলটিমেটলি এই টেকা তো আর দেখাই নিত কি নাই, এই টাকা সিলেট থাকবো। স্বচ্ছতা ডিসি গেলেও তাই হয়তো এমন একটা নিয়ম, একটা প্যাটার্ন তৈরি করতে চাইছিল যে পরবর্তীতে আমরা আর ফল বুক করবো। আমরা আশা করবো যদিও ডিসি সাহেব যাইনি, সিলেটবাসী এই ডিসির গেছে কৃতজ্ঞতা বাজি অনেকগুলা কাজের মাঝেও মাজারও একটা কাজ হইতে পারে, যেহেতু 2 দিন আগে এটা করছে আর এখন এটার সাথে এটা সম্পৃক্ত। আমার কাছে মনে হয় এটা আসলে ডিসি মহোদয় বুঝরা এবং আপনারা স্থানীয় সাংবাদিক এবং প্রত্যেক মহলে বুঝরা যে কোন কারণে হইতে পারে। আমার প্রতিবাদ হইল যে এই ডিসি মহোদয়ের রাখাও দরকার হইলে এক্সট্রা আরো রাখাও সিলেটবাসী